আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন এই যে বাড়ি চলে আসছি। আমি এমডি আকাশ খন্দকার আপনাদের মাঝে প্রতিনিয়তই কিন্তু থাকি। ওনার বাসার ভিতরে যাচ্ছি, আসলে উনি আছে কিনা তাও জানি না। তো দেখেন আসলে যে বাড়িঘরের পরিস্থিতি, এটা একটা প্রাইমারি সরকারি স্কুল আছে, সেই স্কুলের জায়গায় কিন্তু অন্য জায়গায় থাকে। আচ্ছা, ওনাকে আমি ডাক দিব, ওনার সাথে কিন্তু একটু কথা বলবো। এই যে ঘর দেখতে পাচ্ছেন, আসলে উনি আছে কিনা জানেন। আপা আছেন নাকি? একটু বাইরে আসেন। এই যে আপা কিন্তু চলে আসছে, ওনার সাথে আমি কথা বলবো। যাক বন্ধুরা, আমরা চলে আসছি সেই শুভাকাঙ্ক্ষী আপার কাছে। আসলে প্রতিদিনের নাই, আমি এমনি আকাশ খন্দকার সবসময় থাকি সাধারণ মানুষের মাঝে। তো আজকেও কিন্তু চলে আসছি আমি এখানে। তো এই যে আমার এক ভাতিজা আছে ইমন, উনি কিন্তু খবর দিয়েছিল, মেসেঞ্জারে নক দিয়েছিল যে কাকা, আমার এলাকায় আরও দুজন মানুষ আছে অসহায়, যদি তার পাশে দাঁড়াতে পারেন। আমি ঠিক আছে আঙ্কেল, আমি একটু অসুস্থ ছিলাম, তারপরে চলছি। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। এটা কি, এটা এটা? এটা আমার বাচ্চা ও, মেয়ে। আপনার বাচ্চা। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজব্যান্ড কৃষি কাজ করে, মানে যখন যে কাজ হয় সেই কাজই করে। হ্যাঁ, আপনার যে এই জায়গাটা আমি শুনেছিলাম যে এটা সরকারি একটা জায়গা, আসলে বলেন তো একটু। হ্যাঁ, এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে। তবে তাও এই ঘর বাড়িগুলো আমার নাই, আরেকজনের করা। সেখানে আমি ছালপাল নিয়ে আশ্রয়ে আছি। ও, এখানে আশ্রয় আছেন। আপনি সরকারি কোনো অনুদান পান না? না, আমি কখনো সরকারি কোনো অনুদান পাইনি। ও, যাই হোক, আমি এলাকার চেয়ারম্যান মেম্বার এবং বিত্তশালী যারা আছে তাদের জন্য অনুরোধ করব অবশ্যই তার পাশে একটু দাঁড়ানোর জন্য। এবং এলাকায় অনেকে টিসিবি এবং সরকারি অনুদান আছে, অবশ্যই এলাকার মেম্বার এবং চেয়ারম্যান যারা নেতা খেতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ রাখি। তারা অবশ্যই ভাই ওনার পরে একটু দৃষ্টি রাখবেন। সরকারি অনেক জায়গায় কিন্তু কোয়ার্টার দিচ্ছে, যদি ওনাকে সে জায়গায় একটু সহযোগিতা দেওয়া যায় আল্লাহ তালাও খুশি হবে। যাই হোক আপা, আমি এই যে আপনার এখানে আসছি হঠাৎ করে, আপনার কী মনে হচ্ছে এটা? খুব ভালো মনে হচ্ছে যে আপনি আমার খোঁজটা নিয়েছেন, খোঁজটা পাই আপনি আমার কাছে আসছেন ছুটে। এটা অনেক ধন্যবাদ, আমার ভালো মনে লাগতেছে। তাই না? যাই হোক, আপনার জন্য আমি সামান্য একটু উপহার নিয়ে আসছি, আপনাকে দিব, যাতে একটু ভালো থাকার জন্য। ঠিক আছে বাবা, নিয়ে আসো, এটা নিয়ে আসো। এটা আমি একটু সামান্য আপনি বাজার করে দিলাম। ঠিক আছে, আপনি এটা গ্রহণ করেন। আচ্ছা, এটা রাখেন, এখানে রাখেন, দাঁড়িয়ে আছে ওটা। হ্যাঁ, আপনি কিছু কথা বলেন যে আপনি যে বাজারটা পাইলেন, আমার হঠাৎ এটা করে হঠাৎ করে পাইলেন, তো আপনার কেমন লাগছে বলেন? অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে আমার আজকের মনে করেন যে আমার বাসায় আমার সেলফ সাওয়াল নিয়ে যে রান্না করে খাওয়াবো, এই জিনিসটা এখনো আমার বাসনের নাই। আমার অনেক খুশি লাগতেছে। আবার এমন মনে হয় আমার এই বাচ্চাটা গোপাল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, গোপাল ডাক্তার পাবনা নির্যাতিত করেছে। আমি টাকার অসম্ভবে মনে করেন আমার এই মেয়েটার কাজ করতে সেই জায়গায় নিতে আচ্ছা, পারি। আপনাকে যদি আমি ডাক্তারি দেখার ব্যবস্থা করে দিই, মানে এলোপ্যাথি না, হোমিওপ্যাথি একটা ডাক্তার আছে আমার, উনি মানে সহযোগিতা করে, আপনি কি নিয়ে যাবেন সেখানে? হ্যাঁ, নিয়ে যাবো। নিয়ে যাবেন না? নিয়ে তাহলে যাবো। এই যে ইমন আছে, ইমনের সাথে যোগাযোগ করবে না, যোগাযোগ করে অবশ্যই আপনি নিয়ে হ্যাঁ, যাবেন, আমি নিয়ে ওনার সাথে যাবো। কথা। আমার বাচ্চা তো বাঁচানি লাগবে, আমার অবশ্যই বাচ্চাকে ইমনের চিকিৎসা সাথে করতে যোগাযোগ হবে। করবেন, উনি আপনি ফ্রি চিকিৎসা দেবে, কোনো টাকা পয়সা লাগবে না। এটা আপনার কেমন লাগছে যে আমি আমার খুব আপনার ভালো বাচ্চার লাগে, সহযোগিতা করে আমার দেবো? বাচ্চার সহযোগিতা করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আমার বাচ্চার বাজার সদাই মতন আরো দুটা বাচ্চা আছে, এদেরকে বাজার সদাই না করে রেখে আমার বাচ্চাকে অনেক টাকার ওষুধ পাতি খাওয়াইছি, তাও আমার বাচ্চার মনে করেন যে কোনো কিছু কাজে বসছে না। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে প্রতিনিয়তই চেষ্টা করি, এই অসহায় মানুষগুলো থাকে, এই যে এইসব বোনেরা আছে, মায়েরা আছে অসহায়, যাদের স্বামী সন্তান হারা, আসলে ওনার স্বামী হাজবেন্ডের কামাইয়ের টাকা দিয়ে তেমন কিছু চলতে পারে না। তো যাই হোক, আমি সামান্য সহযোগিতা দিয়ে সে অনেক খুশি। তারপরে তার বাচ্চাটা অসুস্থ, আমার এক বন্ধু আছে আমাদের এখানে, সে আমাকে বলেছিল জাকাশ ভাই, আপনি যদি পারেন এরকম অসহায় যারা অসুস্থ মানুষ আছে তাদের পাশে আমি ফ্রি চিকিৎসা দিব, আপনি যদি বলেন। ঠিক আছে বন্ধুরা, আমার পাশে আপনারা থাকবেন। আমি এরকম সারাক্ষণই সহযোগিতা করে যেতে চাই, যাতে আপনারা সহযোগিতা করলে আমি এরকম সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন এবং আমি আরও ভালো কাজ করতে পারবো। এবং আমি শুধু আমার ইউনিয়ন থানার ভিতর থাকতে চাই না, আমি সারা বাংলাদেশের মানুষের কাছে, এরকম অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কারণ আপনাদের ভালোবাসা থাকলেই আমি ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ। আপা, আপনি কিছু বলবেন? এখন আপনারা দেখেন ভাই, আমার চেষ্টা করে যে আমার এরকম প্রতিষ্ঠিত ভিতরে আছে, আপনারা যদি কিছু পারেন, কিছু সাহায্য দিতে পারেন, আমি গ্রহণ করব। আমি যে অবস্থার ভিতরে আছি, আমার তিনটা বাচ্চা নিয়ে দিন পথ চলে না, এমন অবস্থার ভিতরে আছি। ঠিক আছে আপা, আপনি ভালো থাকেন। হ্যাঁ, ঠিক যাই আছে, হোক, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন। বাবু, তোমার নাম কি? কথা বলতে পারেন না? বাবু কথা বলতে পারে পারে না। না? পারে না না? এটা না বাবু, এটা না। হ্যাঁ, কলাগিনি দিয়ে নোক। হ্যাঁ, বাবু কথা বলতে পারে না না? না, বাবু আচ্ছা ঠিক এখন আছে বাবু, কথা বলতে ভালো পারে থাকো, না। তোমার দ্বারা ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি।
ইমন একটু এদিকে আসো, আসলে ইনার বিষয়টা আসলে একটু কথা বলে তুমি। আসলে আমাদের এখানে তো অনেকেরই অনেক সমস্যা। তো আপা আমার সম্পর্কে আপা হয়। তো সে একটা এখানে থাকে একটা সরকারি জায়গা, তাও নিজের হচ্ছে বাড়িঘর না, অন্যের একটা ঘরে আশ্রয় নিয়ে থাকে। অনেকদিন আগে আমাকে বলছিল যে ভাই যদি হচ্ছে কোনো কিছু করা যায় আমার জন্য একটু দেখো। তার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বিষয়টা জানালাম যে কাকা এরকম বিষয় আমাদের এখানে একটু আসলে ভালো হয়। তো সেই হিসাবে আপনি আসছেন, তাকে যা পারছেন উপস্থিত দিচ্ছেন এবং তার চিকিৎসার যেটা আর কি খুবই আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, সেটা থেকেও তারা বঞ্চিত। তো এটার ব্যবস্থা আপনি যখন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন, এতে আর মানে কি বলবো, বলার ভাষা আমি হারাই ফেলছি। তো সবাইকে বলবো যে টাকাকে উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন এবং এরকম যদি আরও যার যার বাড়ির আশেপাশে আছে সবাই সবাইকে সহযোগিতা করবে। তো যাই হোক, আমার বন্ধু আছে ডাক্তার, আমি ইমনের সাথে যোগাযোগ করে দেবো। ইমন অবশ্যই তার ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাকে অবশ্যই ফ্রি চিকিৎসা দেবে। সে কিন্তু আমাকে অনেকবার বলছে আমার ওই বন্ধুর জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদেশি ফ্যান ফলোয়ার যারা আছেন অবশ্যই আমার প্রতিনিয়তই কিন্তু সাপোর্ট দিচ্ছেন, বলছেন আকাশ ভাই আপনি যে কাজ করেন মানবিক, অনেক ধন্যবাদ। আপনি কি বলবো, আসলে আমরা দূরে থাকি, আপনার যে কাজগুলো করেন এইগুলো আমি দেখি, খুবই ভালো লাগে। অবশ্যই আপনাকে সাপোর্ট দেব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।